নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলমানের জীবনে যদি কোনো মুসিবত আসে, কোনো বিপদ আসে, কোনো সমস্যা আসে, সঙ্গে সঙ্গে সে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে এবং আরেকটা দোয়া পড়ে, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ আমার যে বিপদ হয়েছে এই বিপদের বিপরীতে এর বিনিময়ে আপনি আমাকে সওয়াব দিয়েন, বিনিময় দিয়েন, এবং বিপদে আমার যে ক্ষতি হলো আপনি এর চাইতে ভালো কিছু দিয়ে আমাকে পোষায় দিয়েন। এই দোয়া যদি কেউ পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বিপদে যা ক্ষতি হবে তার থেকে বেশি দিয়ে তাকে অবশ্যই পুষিয়ে দিবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে পেয়েছি তোমরা জানো? অদ্ভুত ঘটনা, শিক্ষা নেওয়ার মতো একটা ঘটনা। তিনি বলেছেন যে আমার স্বামী আবু সালামা যখন মারা গেলেন আমি খুব বেশি ব্যথিত হলাম, মর্মাহত হলাম যে একজন ভালো সঙ্গী হারালাম, স্বামীকে হারালাম। তো আল্লাহর কাছে আমি কেঁদে কেটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে এই দোয়াটা পড়েছি, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি, আল্লাহ আমার মুসিবত এবং বিপদে আপনি আমাকে বিনিময় দিয়েন, বিপদ যে হলো এর বিনিময়ে আপনি আমাকে দিয়েন, ওয়াখলুফ লি খায়রাম মিনহা, এবং এই বিপদে আমার যা ক্ষতি হলো, আমি যে হারালাম স্বামীকে, তার চাইতে বেটার কিছু আমাকে দিয়েন। আমি দোয়া আল্লাহর কাছে করে গেছি সব সময়। আল্লাহ তাআলা আবু সালামা আমার স্বামীর মৃত্যুর পর অকল্পনীয়ভাবে, অভাবনীয়ভাবে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী বানিয়ে দিয়েছে। আবু সালামাকে হারিয়ে তার চাইতে বেটারটা পাইছেন না, পান নাই? মুহতারাম হাজরিন, অতএব যেই কোনো বিপদে ইমানদারের ইমান যত মজবুত হবে সে তত বেশি হাসতে পারবে যে আলহামদুলিল্লাহ আমার